আমার বন্ধু বান্ধবদের মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেছে যে আমি কি শুধু স্যুপ, ফিশ অ্যান্ড চিপস এসব খেয়ে বেড়াই। আমি তাদেরকে বলেছিলাম যে না, ভর্তা, ভাজি, শুটকি, শাক এসবও খেয়ে বেড়াই। মাংস, মাংস মানে একদম দেশীয় পদ্ধতিতে রান্না মাংস, এমনকি কাঁকড়া ভুনাও আমার খুব পছন্দ। তো তাদেরকে দেখানোর জন্যই আমি এবং এই ভিডিওটি যিনি করেছেন বা আমার সব ভিডিও যিনি করেন, আমার স্ত্রী, তিনি আবার খুব খিচুড়ি প্রেমী। তো তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা ওই সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া, বেশ ভাইরাল। তো তারও খুব ইচ্ছা ছিল সে কাঁকড়া খাবে এবং সঙ্গে খিচুড়ি খাবে। তাই আমরা চলে গিয়েছিলাম এই যে রেস্টুরেন্ট। এই বাঙালিয়ানা ভোজের খবর আমি আসলে ফেসবুকে পাই। বিশেষ করে ওদের ভর্তার একটা বুফে চলে, সম্ভবত 169 টাকায়। এই এই যে দেখাও যাচ্ছে, আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে কি কি আছে। মেনুটাও তো এখানে দিয়ে দিলাম, আপনারা একবার একটু পজ করে দেখে নিন কোন খাবারের কেমন দাম। এদের অনেকগুলো খাবার কিন্তু আছে যেগুলো শেয়ার করা যায় না, বিশেষ করে প্ল্যাটার গুলো, এগুলো ওরা শেয়ার করতে দেয় না এবং সেটা বেশ সুন্দর করে, ঠিক রুডলি না, কিন্তু আপনাকে বলবে। অনেকের হয়তো এই বলাটা পছন্দ না, কারণ অনেকে চান খাবার একটু শেয়ার করে খেতে। তো যাই হোক, ওদের রেস্টুরেন্টের নিয়ম, ওটা তো মানতেই হয়। তো দেখুন কি কি খেলাম আমরা। খিচুড়িটার প্ল্যাটারটা আমি নিয়েছিলাম আসলে আমার জন্য না, যদিও আমি এখান থেকে অনেক প্রত্যেকটা আইটেমই প্রায় ট্রাই করেছি। এটি আমার স্ত্রী, যিনি এই আমার ব্লগের ভিডিও করেন, তার জন্যই নেওয়া। আমি এর বাইরে, মানে এটার বাইরে ভাত নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম এই কাঁকড়া, সবজি, মাংসের লাল ভুনা, এগুলো। খিচুড়ির সঙ্গে কালো ভুনা ছিল। মূলত এই কাঁকড়াটা খাওয়ার জন্য একটা ব্যাপার আমাদের ছিল, কারণ আমার স্ত্রী কখনো কাঁকড়া খাননি। তো প্রথমবার সে ট্রাই করবে। এদের এই যে মাছের ভর্তা, পাঁচমিশালি সবজি, কাঁকড়া এবং গরুর লাল ভুনা, এটা আলাদা করে, সঙ্গে একটা ডাল এবং ভাত। এটা কোনো প্ল্যাটারের অংশ না, প্ল্যাটারটা ছিল খিচুড়িটা। এদের মেনুতে চিংড়ি ভর্তা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু সেদিন ওদের চিংড়ি ভর্তা ছিল না, পরে টাকি ভর্তা নিলাম। মোটামুটি ডিসেন্ট একটা ভর্তা যেমন হয়, খুব যে আহামরি উহুহা করার মতো খাবার তা না, কিন্তু খেতে ভালো। ধরেন বাঙালিয়ানা ভোজের রেস্টুরেন্টই আহ, একটা নর্মাল যে ভাতের হোটেল, তার একটু আপগ্রেড ভার্সন, এসি আছে, গান চলছে। তো ভর্তাটা আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। এরপরে যে পাঁচমিশালি সবজিটা নিচ্ছি, এই পাঁচমিশালি সবজিটা কিন্তু আমার বেশ লেগেছে, খুব সুন্দর। একটু মনে হয়েছিল লবণটা চড়া, সেটা হয়তো আমার মুখে একটু লবণ চড়া লেগেছে, অনেকের মুখে নাও লাগতে পারে। কিন্তু এই পাঁচমিশালি সবজিটা আসলেই খেতে ভালো, বেশ ভালো। আপনারা যদি খান তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন, বা ইতিমধ্যে যদি খেয়ে থাকেন একটু কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে আপনাদের। এদের কাঁকড়া ভুনাটা দেখতে বেশ ভালো হলেও, আমি খুব আশা নিয়ে কিন্তু এই ভালো দেখতেই যেহেতু লেগেছে, সো এই কারণে নিয়েছিলাম। বেশ, মানে পরিমাণটাও কিন্তু ভালো, 160 কি 70 টাকা এরকম দাম। মেনুতে আপনারা দেখে নিতে পারবেন। গোটা একটা কাঁকড়ার এখানে বডি থাকে, তার সঙ্গে যে কাঁকড়ার যেই মানে ক্ল গুলো, সেগুলো থাকে। হ্যাঁ, মানে মোটামুটি একজন কিন্তু একটা সঙ্গে যদি একটা ভর্তার ডাল নিয়ে নেন আর ভাত নিয়ে নেন, বেশ লাগে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে কাঁকড়া না একদম ফ্রেশ ছিল না। অবশ্য মানে সাগরের পাড়ে কিংবা আমাদের সাতক্ষীরা, আমার বাড়ি তো সাতক্ষীরায়, যেরকম ফ্রেশ কাঁকড়া পেয়েছি ঢাকা শহরে সেটা পাবো এমনটা আশাও করিনি। ফ্রোজেন কাঁকড়াই খেয়েছিলাম। আর রান্না, আমি বলবো যে একটা ঘরোয়া রান্না, খুব আহামরি কিছু না। তবে হ্যাঁ, এই রান্নাটাই যদি একদম ফ্রেশ, ধরুন সাগর থেকে তোলা কাঁকড়া, মানে কক্সবাজারে যদি এই রান্নাটা হতো, কিংবা আমাদের সাতক্ষীরার যে সুন্দরবনের বা নদীর বা ঘেরের যে কাঁকড়াগুলো আমরা খাই, সেগুলো যদি পাওয়া যেত তাহলে এটা দুর্দান্ত হতো। তো যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। বা ঢাকায় কিংবা ঢাকার বাইরে কোথাও আপনারা যদি কাঁকড়া খেয়ে থাকেন, কোথায় ভালো করে, একটু কমেন্ট করে জানালে কখনো সুযোগ হলে আমিও চলে যাব সেখানে।
এরপরে এদের খিচুড়ি প্ল্যাটারটা থেকে যে শুটকি ভর্তাটা দিয়েছিল সেটা ভাতের সঙ্গে ট্রাই করলাম। শুটকি ভর্তাটা কিন্তু খেতে ভালো। এই ধরেন বাসা বাড়িতে আমরা যেরকম একটু হালকা শুটকি পছন্দ করি, ঠিক সেরকম। খুব যে তেল, খুব ঝাল এমনটা না। লইট্টা শুটকি ভর্তা মোটামুটি ডিসেন্ট একটা শুটকি ভর্তা। আর এই খেতে খেতেই মনে হলো যে কাঁকড়ার আসলে মূল যে বিষয়টা আগেও যেটা বলছিলাম যে এটা ফ্রেশ হলে হয়তো আর একটু ভালো হতো। ঝোলটা আর একটু ঘন হলে, কাঁকড়ার ঝোল ঘন হলে একটু ভালো হয়। বা এই যে দেখুন এটা একটু পাতলা ঝোল, ঝালটাও কম। অবশ্য সবাই হয়তো ঝাল পছন্দ করেন না, সেই দিকটাও বিবেচনা করে এনারা হয়তো রান্না করেছেন। তবে সত্যি কথা বলতে এদের সবজিটা কিন্তু আসলেই ভালো, আমার বেশ লেগেছে। এবার গরুর লাল ভুনা, দেখতে তো বেশ লোভনীয়, দেখতেই পাচ্ছেন আপনারা ছবিতে। মাংস মোটামুটি নরম, খুব শক্ত না, খুব শক্ত না, এটা বললে ভুল হবে। মাংসটা বেশ নরম, খেতে ভালো। একটা বাড়িতে, আমরা বাসা বাড়িতে যেরকম করি, একটু বেশ কষিয়ে মশলাটা ঘন ঘন যেরকম একটা ইয়ে হয়, সেরকম ইয়ে মাংস। আমি বললাম মানে আসলে আমার কাছে একরকম নরম, কোনো মাংস দু একটা মাংস শক্ত লেগেছে। আমি জানি না দু রকম রান্না করে এখানে ওনারা মিক্স করেছেন কিনা, সেটা অবশ্য করার কথা না। হতে পারে যে এক হাঁড়ি রান্নার পরে কিছু থেকে গিয়েছিল, সেখানে আবার পরের হাঁড়ি পড়েছে, এটা মানে হতেই পারে। কিন্তু মানে এটা বাসি যে সেটা কিন্তু আমি বলছি না, খেতে কিন্তু বেশ ভালো। এবার আমি বলবো এই দোকানের শো স্টপার, এই ভুনা খিচুড়ি। আমার আসলে খিচুড়ি প্ল্যাটারটা নিজের জন্য একটা নেওয়া দরকার ছিল। আর এদের কালা ভুনা, এদের একটা জিনিস আমি খেয়াল করলাম, মানে এদের খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো, কালা ভুনাটাও খেতে ভালো। এবং মাংসটা ওই ওরকমই, মানে খুব যে শক্ত না আবার খুব নরমও না। বাট সত্যি কথা বলতে, অনেস্ট ওপিনিয়ন, খিচুড়ি এদের শো স্টপার, খুবই ভালো। এবং এই ভিডিও যিনি করছেন আমার স্ত্রী, উনি তো খুবই পছন্দ করেছেন, উনি একজন খিচুড়ি লাভার। তো সেই জায়গা থেকে খিচুড়ি তার খুব পছন্দ হয়েছে। আর কালাভুনাটার বিষয়ে একটু বলি, খুব ঝাল এমন না। ঢাকার যে ধরনের কালাভুনা আমরা সবসময় খেয়ে অভ্যস্ত বিভিন্ন পুরান ঢাকা অনেক জায়গায়, ঠিক ওরকম টিপিক্যাল কালাভুনা না। টিপিক্যাল কালাভুনার একটা কিন্তু কালো, একটা কালচে যে রং থাকে, সেই কালচে রঙের কালাভুনা ঠিক এটা বলবো না আমি, দেখতে একটু অন্যরকম। আর তারপরে বাকিটা আপনাদের উপরে, আপনারা যদি কখনো যান খেয়ে দেখতে পারেন কেমন এটা। ভালো লাগলে আমাদেরকে একটু জানাবেন, বা কেমন লাগলো, মধ্যে কথা ভালো কি খারাপ, না কেমন নাকি অ্যাভারেজ, সেটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের অভিজ্ঞতাটাও আমি একটু জানতে পারলাম। আর এদের যে ডালটা, এটা একটা বাসা বাড়িতে যে ডাল আমরা খাই সেরকম পাতলা একটা মুসুর ডাল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই কালাভুনা বলে যে জিনিসটা ওনারা পরিবেশন করেন, তার সঙ্গে ডালটা বেশ লেগেছে আমার। এবার আসি 1, 2, 3-এ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এদের পাঁচমিশালি সবজি, তারপরে গরুর মাংসের দুটো আইটেম, এরপরে শুটকি ভুনা, এরপরে যদি বলি তাহলে মাছ ভর্তা। আর এই মরিচ ভর্তাটা, এটা আমি আসলে পরে অফ ক্যামেরা খেয়ে দেখেছিলাম, এটা খিচুড়ির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি নাম্বার ক্রম ওইভাবে করি, তাহলে আমি কাঁকড়াটাকে একটু নিচের দিকে রাখবো, ফ্রেশ হলে এটাকে অনেকটাই উপরের দিকে রাখবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, দেখতে থাকুন আমাদের চ্যানেল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।